কুমিল্লার বন্যা কবলিত 14টি উপজেলার মধ্যে বেশ কিছু উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও অবনতি হয়েছে দুটি ও অপরিবর্তিত আছে দুটি উপজেলা। এদিকে গোমতী নদীর পানি কমে বিপদসীমার নিচে প্রবাহিত হওয়ায় স্বস্তিতে আছে বাসিন্দারা। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদন। ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানির ঢলে কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। পানি কমতে থাকায় অনেক উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও অবনতি হয়েছে জেলার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলা। এই দুই উপজেলায় আকস্মিক বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে এসব এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে আমাদের প্রচার প্রসারণা কম হওয়ার কারণে আমাদের এখানে ত্রাণ খুব কম পরিমাণে আসে। ভারী খাবার, বিশেষ করে চাল, ডাল, তেল, এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা ধারণ করেছে। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটা সংকুলান না। আমাদের এই আশ্রয়কেন্দ্র প্রকল্পতে প্রায় 600+ মানুষ রয়েছে, তার মধ্যে আমাদের 50+ আমাদের শিশু রয়েছে। এই শিশুদের আমরা পর্যাপ্ত খাদ্য প্রোভাইড না করতে পেরে প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছে। আমাদের এখানে নৌকার সংকট, এখনো অনেক মানুষ যাইতেও পারতেছে না, আসতেও পারতেছে না। এদিকে গোমতীর বাঁধ ভাঙায় ভয়াবহ বন্যার কবলে পড়া বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। তবে বিভিন্ন স্থান থেকে ত্রাণ আসায় সংকট নেই এ উপজেলায়। আলহামদুলিল্লাহ ভালোভাবে দিতে পারতেছেন। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমার দলের লোক প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মালামাল দিয়ে আসছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি আমরা ত্রাণ বিতরণ, বিভিন্ন ধরনের চিকিৎসামূলক কার্যক্রম এবং মানুষের বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দেওয়া। আমরা চাই যারা ত্রাণ নিয়ে আসেন তারা একটু লোকালের দিকে যান। লোকালের মানুষগুলো খুব কষ্ট করতেছে। তাদেরকে কিভাবে পুনঃসংস্কার করা যায়, এবং বন্যাত্মর আমাদের কাদের বাড়ি ঘর কিন্তু কিছুই নাই, এবং এগুলো আমরা সংস্কার করে আমরা দলীয়ভাবে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। এদিকে বন্যা দুর্গতদের সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্থানীয় প্রশাসনের এই কর্মকর্তা। এই পরিস্থিতিতে এখন স্বাস্থ্য সেবার বেশি প্রয়োজন হবে এবং লোকজন রান্না খাবারের জন্য এবং ভারী খাবারের জন্য অথবা নিজেরা রান্না করে খাওয়ার জন্য এখন চাল ডালের জন্য সহযোগিতা চাচ্ছে। আমরা সেই সহযোগিতারও ব্যবস্থা করছি সরকারি এবং বেসরকারি যে ত্রাণগুলো আসছে সেগুলোর মাধ্যমে। জেলায় 10,78,000 মানুষ পানিবন্দী আছে। 724টি আশ্রয় কেন্দ্রে 78,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। 225টি মেডিকেল টিম এদের চিকিৎসা দিচ্ছে। জেলা প্রশাসন থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 33 লাখ নগদ টাকা ও 600 মেট্রিক টন খাদ্য। এসএটিভি নিউজ ডেস্ক।